আমি লোকমানকে হেকমত দিয়েছি। এটা অনেক দামি জিনিস, সবার থাকে না। হেকমত জিনিসটা কি? না, জ্ঞান হচ্ছে নলেজ, আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা, হ্যাঁ, ইংরেজিতে বলে উইজডম। দেখি কেউ বলতে পারে কিনা, একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি, দেখি কেউ কিছু বলতে পারেন কিনা। হেকমত মানে ক্ষমতা, একজন বলছে। আচ্ছা, আর অলৌকিক সামথিং, আর শক্তি, আর হ্যাঁ, এদিক থেকে যোগ্যতা, আর জ্ঞান। ঠিক আছে, আমার ভাইরা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হিকমাত আর ইলমের মধ্যে পার্থক্য আছে। হিকমা ইজ সামথিং মোর দেন নলেজ। আজকে শিখে যান। ইলম মানে যেটা জ্ঞান বা নলেজ, নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হিকমা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে বললেন না? নলেজ, নলেজ আর কমন সেন্স, আই রিপিট, নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম। শুধু জ্ঞান থাকলেই হয় না, জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, প্রচার করবেন, প্রেজেন্টেশন করবেন, উপস্থাপন করবেন, এটা জানার দরকার আছে না নাই? অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয়, কতটুকু বলতে হয় এটা জানে না, তাই না? তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম, যে কর্মকৌশল, এটার নাম হিকমা। আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে দাওয়াত দাও। নামাজ পড়া ফরজ, সবাই জানি না আমরা? এটারে বলে ইলম। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয়, রুকু কেমনে দিতে হয়, সেজদা কেমনে করতে হয়, সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয়, এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা। তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা। জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। বুঝতে পারছেন?